আজকে আপনারা জানেন যে 10টি ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন গণসংগঠনগুলোর ডাকে আমরা দেশব্যাপী সাধারণ ধর্মঘট ডাক দেওয়া হয়েছে। তা আমাদের নেতৃত্ব থেকে কমপ্লিট নির্দেশ আছে আমরা যেন কোনো রকম পিকেটিংয়ে না নামি, মানুষই আমাদের বন্ধ সর্বত্রভাবে সফল করবে। তা আমরা কোনো পিকেটিংয়ে নামি নাই। যারা দোকান খুলতে চান খুলবেন, যারা খুলবেন না। আমরা তো এই আহ্বান জানিয়েছি যে মানুষ আমাদের বন্ধ সফল করবে। কিন্তু আপনারা দেখলেন যে এই যে বিজেপির গুন্ডা বাহিনী, তারা এত ভয় পাইছেন আমাদের এই বন্ধকে। ওরা কালকের থেকে ওদের মাফিয়া গুন্ডা বাহিনী দিয়ে প্রচার করছেন আমাদের বন্ধকে বন্ধ করার জন্য, এবং তার নিদর্শন আজকে দেখছেন। যখন দেখতেছেন যে আমাদের রাজ্যে মানুষ আমাদের বন্ধ সর্বত্রভাবে সফল করছে, অনেক দোকানদার, অনেক গাড়ি চালক ওরা আজকে বাধ্য হইয়া নামাইছেন, কারণ গতকাল থেকে বিজেপির গুন্ডা বাহিনী ওরা হুমকি দিতেছিল যে এনিহাও দোকান খুলতে। কিন্তু তারপরেও অনেকেই আমাদের বন্ধকে সফল করার জন্য দোকানপাট খুলে নাই। এবং সাধারণ মানুষের উপরে, এই যে শ্রমজীবী মানুষের উপরে যে রাগটা, এটা আজকে বিজেপি আমাদের পার্টির রাজ্য দপ্তরে ওরা আক্রমণ করছে। আমরা একটা জাতীয় পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি একটি জাতীয় পার্টি, এবং জাতীয় পার্টির একটি রাজ্য দপ্তরে এরকম হীন আক্রমণ তার আমরা তীব্রভাবে নিন্দা জানাই। এবং আমরা অনেকক্ষণ ধইরা এই ওয়েস্ট পিএসে বিভিন্ন পুলিশ স্টেশনে আমরা ফোন করতেছি, ওদের নাম্বার এঙ্গেজ, কোনো কিছু আমরা নাম্বার পাইতেছি না। এই অ্যাটাকটাকে কীভাবে রোকা যায়। আমরা এখানে দেখি পুলিশের একটা গাড়ি দাঁড়ানো, বা দেয়ার ওয়াজ নো অ্যাকশন। ওরা ওদের টাইম মতো ভাঙচুর কইরা আরামসে গেছে গিয়া, পুলিশের থেকে কোনো অ্যাকশন আছে। তাহলে কজন আসছিলেন? আমাদের সেরকম আইডিয়া নেই, এলাকার মানুষ থেকে আমরা যা জানতে পারছি মোর দেন 100। কী কী নষ্ট করা হয়েছে ভিতরে? আমাদের পার্টির, এটা আমাদের রাজ্য দপ্তরের পার্টির সেক্রেটারি রুম, আমাদের সভাগৃহ, এখানে চেয়ার টেবিল যা যা আছে, এখানে আমাদের গেস্ট রুম আছে, এবং শুধু আমাদের লাইব্রেরিটা খুব সম্ভবত ওরা খুলতে পারে নাই।